হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 4 এর রাইটিং পার্টের সেকশন 1 নিয়ে আলোচনা করব। সেকশন 1 এর 10টা কোশ্চেন 86 থেকে 95 পর্যন্ত। আজকের ভিডিওতে আমি এখানে যে রুলসগুলো নিয়ে আলোচনা করব এগুলোর মাধ্যমে আপনি 99 বলে ফেলি, আচ্ছা যান 99% না, আর একটু কম বলি, 95% কোশ্চেনের উত্তর দিতে পারবেন। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব, যতগুলো সম্ভব 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। দেখবেন প্রত্যেকটা কোশ্চেন এখানে যে রুলসগুলো আমি লিখে রাখছি, এখন রুলসগুলো নিয়ে কথা বলবো, এগুলোর মাধ্যমে আপনি সবগুলো কোশ্চেনের উত্তর দিতে পারবেন। সো চলুন দেখি রুলসগুলো কী আছে। প্রথম রুলসটার মধ্যে এখানে দেখেন একটা ওয়ার্ড দেওয়া আছে, পা। এই পার মাধ্যমে আপনারা যদি কোনো একটা রিয়ারেন্সের মধ্যে এই পা শব্দটা দেখেন, তখন আপনারা এই স্ট্রাকচারটা ফলো করবেন। এগুলা খাতায় নোট করে রাখতে পারেন, আমরা একটু পরে কোশ্চেন সলভে চলে যাব। অ্যান্ড পে যদি থাকে কোনো একটা স্ট্রাকচারে বা কোনো একটা রিয়ারেন্সের মধ্যে, তখন আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন। অবজেক্ট, পে, সাবজেক্ট, অ্যান্ড দেন ভার্ব, আদার থিংস। পি কম্প্যারিজন, প্রথমে একটা নাউন অ্যান্ড দেন আরেকটা নাউন, দুটার মধ্যে কম্প্যারিজন কীভাবে করি, ভালো নাকি খারাপ, অ্যাডজেক্টিভের মাধ্যমে। সো পি শব্দটা দেখলে আপনি মাথায় এটা রাখবেন যে পি এর আগে একটা নাউন দরকার, পি এর পরে আরেকটা নাউন দরকার, দুইটা নাউনের পরে একটা অ্যাডজেক্টিভ দরকার। অ্যান্ড দা শব্দটা যখন দেখবেন, এটার পূর্বে একটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসাবেন, অ্যান্ড দেন ডেসক্রিপশন যেটা থাকে ওইটা আমরা বসাবো। সিধা স্ট্রাকচার, এখানে যেগুলোর কথা বলতেছি এগুলো অনেক ইউজ হয়। আপনি দেখবেন যে প্রত্যেকটা কোশ্চেন যখন আমরা সলভ করব, প্রত্যেকটা কোশ্চেন পেপারের মধ্যে এখানে এই যে কয়েকটা রুলস আপনারা দেখাচ্ছি, এগুলোর মধ্যে একটা দুটা প্রত্যেকটা কোশ্চেন সেটের মধ্যে থাকবো, দেখেন। অ্যান্ড সিধা স্ট্রাকচারটা অনেক ইউজ হয়। সিধা স্ট্রাকচারটা যখন দেখবেন, এখানে সাবজেক্টটা লেখা হয় নাই, সাবজেক্ট প্লাস এসি অ্যান্ড দেন টাইম, প্লেস, ম্যানার যেটা থাকে ওটা বসাবেন, তারপরে বার প্লাস দা শব্দটা সবার শেষে বসবো। এখানে আরেকটা দা আছে, এই দা শুরুতে একটা নাউন, শেষে আরেকটা নাউন, মোস্ট অফ দ্য টাইম। খাইসিং দা ও শুরুতে অ্যাডজেক্টিভও থাকতে পারে, যেমন খাইসিং দা নিয়ার, যেই মানুষটা হচ্ছে অনেক খুশি, ওই মানুষটা। সো নাউন অথবা অ্যাডজেক্টিভ দুইটাই থাকতে পারে। লা শব্দটা কখন আসবো, সবসময় একটা ভার্বের পরে আসবো। দেন মা, না, এই সেন্টেন্সগুলো সবসময় কখন আসবো, একটা সেন্টেন্সের শেষে। তো এখানে আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই যে যাই, তুই, গেই, জ্ঞান, লি, চং, ওয়ে, রাং, শিয়াং, এগুলার শুরুতে একটা নাউন থাকে, পরে আর একটা নাউন থাকে। এটা মাথায় রাখবেন। সো আমরা কোশ্চেন সলভ করতে গেলে আপনারা এই জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবেন। অ্যান্ড এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন, ওয়াজাই সুইশিয়াও সুইশি। অ্যান্ড এখানে আরেকটা কথা বলছে, এটাও নোট করে রাখবেন যে এই যে এখানে যে জিনিসগুলা, এগুলা সব সময় ভার্বের পূর্বে বসবো। মেজার ওয়ার্ড, এটাও একটা ইম্পর্টেন্ট রুলস। মেজার ওয়ার্ড যখনই দেখবেন, যেমন এখানে দেখেন একটা মেজার ওয়ার্ডের পরে একটা নাউন, অ্যান্ড মেজার ওয়ার্ডের সামনে একটা নাম্বার থাকবো। অ্যান্ড
যখন আপনারা এই যে সুপার ওয়ার্ড বলতে আমি উপরে রেগুলারে বুঝাইতে আছি, এগুলারে যদি আপনারা না দেখেন কোনো একটা রিয়ারেন্সের মধ্যে, তখন কি করবেন, জাস্ট নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার ফলো করবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে এখানে কথা বলা হচ্ছে। দেখেন অ্যাডভার্ব সবসময় ভার্বের পূর্বে অথবা অ্যাডজেক্টিভের পূর্বে বসবো। যেমন অ্যাডভার্ব সবসময়, এটা কিন্তু মাথা রাখতে হবো, এরকম রুলস অনেক থাকে। ভার্বের পূর্বে অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভের পূর্বেও থাকবো। যেমন আমরা বলি না ভেরি গুড, অ্যান্ড আর কি বলি তো হ্যান হাও, দুইটাই অনেক ভালো। পেচাং হাও, এক্সট্রিমলি গুড। এটা তো বললাম অ্যাডজেক্টিভের কথা। ভার্বের ক্ষেত্রে কিভাবে আসে দেখেন, ওয়াহেন শি হুয়ান, আমি অনেক পছন্দ করি। ওয়ামেন তৌচু, আমরা আমরা সবাই যাব। ওয়ামেন ইয়ে শুইশি, আমরাও পড়ালেখা করি। সো এটা কিন্তু মাথা রাখবেন, হ্যাঁ, এটা থাকে সবসময় একটা দুটো স্ট্রাকচার ওপরের ওয়ার্ডগুলো ছাড়া থাকে। এই যে সুপার ওয়ার্ড যেগুলো বললাম, পা পে, এই যে উপরে যা দেখছে সব বললাম। ও এখানে আরেকটা স্ট্রাকচার আমরা দেখি নাই, সরি, এই যে এটা, হ্যাঁ, এখানে আরেকটা দা আছে, টোটাল 3টা দা আছে। এই দাটা কখন ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করা হয়, অ্যান্ড মাস্ট ফলো ভার্ব। গাউসিং দ্যাশিয়াও, এই জিনিসটা আপনারা মাথা রাখেন, হ্যাঁ। এই এখানে আরেকটা দা, 3টা দা আমরা টোটাল করছি। এই যে এই 3টা দা, একটা দায়ের পরে কি ভার্ব অ্যাডজেক্টিভ, সরি, এই দায়টার পূর্বে থাকে ভার্ব অ্যাডজেক্টিভ, অ্যান্ড এই দায়টার পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যান্ড শেষে ভার্ব। অ্যান্ড এখানে আসলে দেখবেন যে এই দায়টার পূর্বে অ্যাডজেক্টিভ অথবা নাউন, মোস্ট অফ দ্য টাইম নাউন, পরে আরেকটা নাউন দায়ের পরে। সো এখানে আর কি বলছে, তো এখানে আরো কিছু আপনারা হচ্ছে দেখে নেবেন যে কি কি অ্যাডভার্ব আছে, এসএসকে 1 থেকে এসএসকে 4 পর্যন্ত সবগুলা দেখে নেবেন, যাতে পরীক্ষায় কষ্ট না হয়। সাবজেক্ট, অ্যাডভার্ব, ভার্ব, এটা আমরা জানি ইংরেজির স্ট্রাকচারগুলো এরকম। সাবজেক্ট, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, যেগুলোর এক্সাম্পল আমি একটু আগে বললাম। টাইম ওয়ার্ড, টাইম ওয়ার্ডটা আপনি দুইটা জায়গায় বসাইতে পারেন, এক সাবজেক্ট হিসেবে অথবা সাবজেক্টের পরে পরে টাইম ওয়ার্ডটা বসাইতে পারেন, দুই জায়গায় ওকে। দেখেন এখানে দুইটা পজিশন দেওয়া আছে, টাইম ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন অথবা সাবজেক্টের পরে পরে ব্যবহার করতে পারেন, দুইটাই কারেক্ট। অ্যান্ড এখানে কি বলছে, প্লেস, প্লেস শব্দটা কীভাবে, সাবজেক্ট, টাইম, যাই, প্লেস, অ্যান্ড দেন ভার্ব। স্ট্রাকচারগুলো দেখে আপনার অনেকের কষ্ট লাগতে পারে বা মনে হতে পারে যে অনেকগুলো স্ট্রাকচার, এগুলো মনে রাখতে অনেক কষ্ট হবো। আমরা যখন কোশ্চেন সলভ করতে যাব তখন আপনারা বুঝতে পারবেন এগুলো আসলে কঠিন কিছু না। কোশ্চেন সলভ করতে করতে আপনারা সব কিছু বুঝে যাবেন। আমি চাইছি যে সবগুলা স্ট্রাকচার যাতে এখানে অ্যাড করতে পারি, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যান্ড দেন মেন ভার্ব। সো এখন আপনার জানতে হবো চাইনিজ অক্সিলারি ভার্বগুলো কী কী আছে, যে ইয়াও, ওয়ান টু, ইনগাই, শুড, খই, ক্যান, আরও কিছু অক্সিলারি ভার্ব আছে, সবগুলো অক্সিলারি ভার্ব হচ্ছে আপনি শিখে নেবেন। তো এই জিনিসটা আপনার জানা লাগবো, তো এর পূর্বে একটা প্লুরাল নাউন থাকবো, যেমন ওয়ামেন, আমরা সবাই, থামেন, তারা সবাই, অ্যান্ড এরকম একটা প্লুরাল নাউন থাকবো এই তোটার পূর্বে, অ্যান্ড দেন বার বা অ্যাডজেক্টিভ যে কোনো একটা হতে পারে। তো শব্দটাও অনেক ব্যবহার হয়। ইদিয়ানের পরে নাউন, অ্যান্ড ইউদিয়ানের পরে অ্যাডজেক্টিভ, সো এগুলোই। অ্যান্ড ভার্বের পরে ছিলাই,
এরকম ছোট ছোট আরও অনেক স্ট্রাকচার আছে, ওইগুলো হচ্ছে আমি দেখাইছি না। যেগুলো নর্মালি থাকে কোশ্চেনের মধ্যে ওইগুলো হচ্ছে আপনাদের এখানে দেখানো হয়েছে। সো চলুন আমরা এবার কোশ্চেন সলভ করি।